প্রতিটি জায়গায় মা বাবা কি রকম আমাদেরকে আগলে রেখেছে। এ ভালোবাসার কোনো তুলনা নেই, এই ভালোবাসার কোনো বিনিময় নেই। বিনিময় শুধু একটাই, আল্লাহ দায়িত্ব দিয়েছেন কিয়ামতে মা বাবাকে সন্তানের লালন পালন করার জন্য সদকায়ে জারিয়ার সওয়াব দান করবে। সন্তান কি বিনিময় দেবে? একটা ছেলে কি বিনিময় দিতে পারে? সম্ভব? একটু জোরে বলতে হবে, সম্ভব? সম্ভব। এগুলি বলার সময় নেই আমার। এই মা বাবা নিয়ে আলোচনা করছি না। মা বাবা নিয়ে আলোচনা করলে তো আপনি চোখে পানি রাখতে পারবেন না। ইরাকে একজন আল্লাহর ওলি বর্ণনা করতেছেন, মার বাবা সন্তানকে কি দেয় এইটা পৃথিবীর কেউ তা কোনোদিন বিনিময় দিতে পারে না। বিনিময় দেওয়া সম্ভব নয়। তারপরেও একটা ছেলে জিদ ধরল, না বাবা, আমি আপনার বাবা হিসেবে আপনি আমার সাথে যে ব্যবহার করেছেন ওইটা আমি আপনাকে পরিশোধ করতে চাই। বাবা বলে সম্ভব নয়, সম্ভব নয়। শুধু একটা দৃষ্টান্ত তোমাকে দেব। ছেলেকে বাবা বলতেছে, কয়টা দৃষ্টান্ত? একটি দৃষ্টান্ত দেব। চলো যাই নদীর পাশে, দাজলা নদীর পাশ। দাজলা নদীর পাশে একটা বট বৃক্ষ, বট বৃক্ষের উপরে একটা কাক বসা। ছেলেটির দিকে বাবা তাকিয়ে বলে, বাবা বট বৃক্ষের উপরে কি বসা? ছেলেটি প্রথমবার জবাব দিলেন, ওটা কালো কাক বসা। বাবা আবার বলে, আব্বা বলুন তো ওটা কি? ওটা কাক। দ্বিতীয়বার প্রশ্ন উত্তর দিয়েছে। তৃতীয়বার আবার বললেন, বাবা ওইটা কি বলো? তৃতীয়বারে ছেলে খেপে গেছে, বাবা দেখতে পাচ্ছেন কাক, আপনি তো অবুঝ না, আপনি দেখতে পাচ্ছেন কাক, এতবার জিজ্ঞাসা করার প্রয়োজন আছে? বাবা বলতেছে, ছেলের এই যে ব্যাপারটি শুধু তোমার মেজাজ, তোমার ভিতরে যে মেজাজ, ওই মেজাজ যদি আমি বাবার ভিতরে থাকতো, যখন তুমি কেবল কথা বলা শিখেছ, বাবা বলো মা বলো এটা কি ওটা কি বলা শিখেছ, এই বটবৃক্ষের নিচেই বসা ছিলাম, উপরে একটি কাক বসা ছিল, ওই দিন তুমি এই কাক নিয়ে আমাকে 99 বার প্রশ্ন করেছো, আমি একটা বারও রাগ করি নাই, একটা বারও আমি রাগ করি নাই। আমি যতবার জানতে চেয়েছো আমি বলেছি কাক, কারণ আমার সন্তান শিখতে চায়, শেখানোর দায়িত্ব আমার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাস সিদ্দিক দরবার শরীফের মুর্শিদ কিবলা। আমার সন্তান শিখতে চায়, আমার সন্তান জানতে চায়। কত মানুষের সন্তান মুখ দিয়ে কথা বলতে পারে না, আমার সন্তান কথা বলছে। সন্তান যত কথা বলে মা বাবার কলিজার ভিতরে তত মায়া লেগে যায়। একটিবার দুইটা নয় বাবা, 99 বার তুমি প্রশ্ন করেছ, আমি 99 বারই উত্তর দিয়েছি ওটা কাক। আজকে তুমি বলো বাবার ব্যবহার তুমি বিনিময় করবা, বাবার বিনিময়, বাবার ব্যবহার বিনিময় করতে পারবে এক জায়গায়, সেটা তোমার সন্তানের উপর। সন্তানের প্রতি বাবার যে মায়ের যে মহব্বত, ওই মহব্বত সন্তান কোনোদিন মা বাবাকে ফেরত দেওয়া সম্ভব। একটা মেজাজ দিয়ে দেখুন, আজ আমি 3 বার তোমাকে বলেছি, এটা কি তুমি 3 বারে তোমার মেজাজ ভিতরে খারাপ হয়ে গেল, তোমার ভিতরে রাগ চলে আসলো, কটু কথা চলে আসলো। এই জন্য পৃথিবী যতদিন থাকবে মা বাবা যা দেয় সন্তানকে, সন্তান তার মা বাবাকে সেটা ফেরত দেওয়া সম্ভব নয়। সন্তান একটি দিতে পারে, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি
সবাই পড়ুন অকর রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোরআন শরীফ সূরাতুল বনী ইসরাঈলের এখানে 23 নম্বর আয়াত শরীফ আল্লাহ বলে দিলেন 23 আর 24 দুইটি আয়াত। 17 নম্বর সূরা 15 নম্বর পারার আয়াত শরীফ নম্বর 23 ও 24। এর ভিতরে মা বাবার খেদমতের কথা আল্লাহ বোঝালেন। আমি সম্ভব হলে মা বাবা নিয়ে যখন কথা বলবো তখন এগুলি নিয়ে আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রশ্ন হলো বাবাজি, আমি যা বোঝাতে চাচ্ছিলাম, এত ভালোবাসা মা দেয় বাবা দেয়, এই মা বাবার সাথে যারা দুর্ব্যবহার করে মুখস্থ রাখবেন, কাবা ঘরের ইমামতি করে মরলেও জাহান্নামে যাবেন, ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব নয়। এই মা বাবার যদি অভিশাপ কুরআন আপনার জীবন ধ্বংস। তবে আপনি নামাজ পড়ছেন, নামাজে বাধা দিয়ে অভিশাপ করে, তাতে কোনো অসুবিধা নেই। আমার কথা বুঝেননি? রোজা রাখতেছেন, রোজা রাখতে দিবে না। হক্কানি ওলির কাছে যাচ্ছেন আল্লাহর হুকুম মানার জন্য, সেটা করতে দিবে না। এখানে বাধা নেই। এখানে মা বাবা কিয়ামত পর্যন্ত অভিশাপ করে, ওই অভিশাপ কোনো দিন ফলপ্রসূ হবে না। কিন্তু অন্যায় করেছেন, এই অন্যায়ের ব্যাপারে মা বাবা যদি অভিশাপ করে, আপনি কাবা ঘরে ইমামতি করেন, যতক্ষণ পর্যন্ত মা বাবা আপনাকে ক্ষমা না করেছে আপনি জান্নাতে যেতে প্রমাণ। খোদ নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। আমি মা বাবার গল্প করছি না, আমি করতে চাচ্ছি দুনিয়াতে মা কত ভালোবেসেছে, আর হাসরে প্রতিটি জায়গা